نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 23তম তারাবি পড়ার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা আমার, আজকে আমরা ২৬ নম্বর পারা পড়েছি। ২৬ নম্বর পারায় সর্বপ্রথম আমরা সূরাতুল আহকাফ পড়েছি। ৫ পৃষ্ঠার শেষ থেকে শুরু হয়েছে সূরা মুহাম্মদ, আল্লাহ নবীর নামেই একটি সূরা, এটা পড়েছি। তারপরে ১০ নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে সূরাতুল ফাতহ। ফাতহ মানে হচ্ছে বিজয়, বিজয়ের এই সূরা পড়েছি। তারপরে ১৪ নম্বর পৃষ্ঠায় সূরাতুল হুজুরাত শুরু হয়েছে, ১৬ নম্বর পৃষ্ঠায় এটা শেষ হয়েছে। হুজুরাত মানে হচ্ছে কক্ষসমূহ। তারপরে আমরা ১৭ নম্বর পৃষ্ঠায় সূরাতুল কফ পড়েছি, কফের তো কোনো অর্থ আমরা জানি না। তারপরে ১৯ নম্বর পৃষ্ঠায় সূরাতুল যারিয়াত পড়েছি। এই সূরাগুলো কিছু মক্কায় অবতীর্ণ, কিছু মদিনায় অবতীর্ণ। আমরা সূরা আহকাফ থেকে শুরু করছি। সূরাতুল আহকাফ এটা মক্কায় অবতীর্ণ। আর মক্কায় অবতীর্ণ সূরাসমূহের বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে দুনিয়া, আখেরাত, পরকাল এবং আল্লাহর প্রতি বিশ্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, বাবা মায়ের প্রতি সদাচার ইত্যাদি বিষয়গুলো এখানে থাকে। কোরআনকে সত্য করে স্বীকার করে নেয়া ইত্যাদি বিষয়গুলো থাকে। আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, যে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে প্রথম পৃষ্ঠাতেই বলেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যারা আহ্বান করে তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে। দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে যে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপরে অবিচল ছিল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তাও নেই। উলাইকা আসহাবুল জান্নাহ, আর তারাই হচ্ছে জান্নাতের অধিকারী। খালিদিনা ফিহা, তারা চিরকাল সেখানে থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের প্রতিদান স্বরূপ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার বাবা মায়ের প্রতি উত্তম আচরণের আদেশ করেছি। এই ধরনের আয়াত আগে একটি গিয়েছিল, এখানে একটু অন্যরকম আছে। ওয়াহামলুহু ওয়াফিসালুহু সালাসুনা শাহরা, যার গর্ভধারণ এবং দুগ্ধত্যাগ ৩০ মাস পর্যন্ত। ৩ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, জান্নাতবাসীদের অবস্থা বর্ণনা করার পরে এখানে বলেন, আর যারা কাফের তাদের সামনে আগুনকে উপস্থিত করা হবে, এরকম হবে, আর কাফেরদেরকে আগুনের সামনে উপস্থিত করা হবে এবং তাদেরকে বলা হবে, আযহাবতুম, তোমরা শেষ করে ফেলেছো, তাইয়্যিবাতিকুম, তোমাদের সুখ সমৃদ্ধি, ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের দুনিয়ার জীবনে, ওয়াস্তামতাতুম বিহা, এবং তোমরা সেগুলো উপভোগ করেছো। আমরা যদি আরো সুন্দর করে বলি যে কাফেরদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা তো দুনিয়ার জীবনে তোমাদের সুখ সমৃদ্ধি সব শেষ করে ফেলেছো, ওয়াস্তামতাতুম বিহা, এবং তোমরা তা উপভোগ করে ফেলেছো, ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তো তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, তোমরা যেহেতু দুনিয়াতে অন্যায় অহংকার করতে, ওয়াবিমা কুনতুম তাফসুকুন, এবং তোমরা যে পাপাচার করতে। এই আয়াতটা আমরা বুঝতে পারছি যে কাফেরদের জন্য অবতীর্ণ হয়েছে, কিন্তু কোরআনের
কোনো আয়াতই শুধুমাত্র কাফেরদের সংবাদ বর্ণনা করার উদ্দেশ্যে নয়। কোরআনের প্রত্যেকটা আয়াত যেখানে সংবাদ দেয়া হচ্ছে সেই সংবাদের মধ্যেও আদেশ নিষেধ আছে। এটা আমরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর একটা ঘটনা থেকে পাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাবো সেটা একটু শেয়ার করছি। সেটা হলো যে কাফেরদের জন্য, কাফেরদের নিন্দায় যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে ওই আয়াতগুলো থেকে মুমিনকেও শিক্ষা নিতে হবে এবং ওই কাজগুলো পরিত্যাগ করতে হবে। তাহলে শুনুন এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর গল্পটি শোনা যাক। উনি একদিন দেখলেন এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে 1 দিরহাম দিয়ে গোশত কিনে নিয়ে বাসায় যাচ্ছে। তো খুবই নরমাল, উনি বললেন যে, হে আল্লাহর নবীর সাহাবী, তুমি কি করছো? দুনিয়াতে গোশত কিনে খাচ্ছ, যদিও 1 দিরহামের গোশত ছিল। তুমি আল্লাহর সামনে এই আয়াতের কি জবাব দিবা যে আযহাবতুম তাইয়্যিবাতিকুম, তোমরা তো তোমাদের সুখ সমৃদ্ধি সব শেষ করে ফেলেছো, ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের দুনিয়ার জীবনে, ওয়াস্তামতাতুম বিহা, এবং সব তোমরা উপভোগ করে ফেলেছো। আমরা এখানে ঈদের বাজারের ব্যাপারে একটা দিক নির্দেশনা পাবো ইনশাআল্লাহ। এই হেদায়েতটা আমরা নিব ইনশাআল্লাহ, যে ঈদের বাজার কেমন হবে বা আমাদের সুখ সমৃদ্ধির ব্যাপারগুলো দুনিয়াতে কেমন হবে সেই শিক্ষাটা আমরা এখানে পাবো ইনশাআল্লাহ। তারপরে ওই সাহাবী একটু মানে সংকোচ বোধ করলেন এবং আল্লাহর নবীর সাহাবী তিনি বিরোধিতা করেন নাই যে এই আয়াত তো হচ্ছে কাফেরদের ব্যাপারে নাজিল হয়েছে। এটা হচ্ছে সাহাবীর ঘটনা। এরপরে আসি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর বাসার মধ্যের অবস্থা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে একদিন খাবার দাবার গ্রহণ করছেন। তো উনি ফিল করছেন যে ওনার খাবার মানুষ বেশি পছন্দ করে না। তো তখন উনি তাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদেরকে দেখছি যে তোমরা আমার খাবারকে অপছন্দ করছো। আমি যদি চাইতাম আমি পৃথিবীর সবচেয়ে ভালো খাবার তোমাদের সামনে উপস্থিত করতে পারতাম, এবং তোমরা কি মনে করো যে আমি চাপাতি রুটি আর গোশত চিনি না? আমি দুধের তৈরি সুজি ইত্যাদি, মানে আমাদের ভাষায় যদি বলি যে কোরমা পোলাও, কাচ্চি বিরিয়ানি, এগুলো আমি চিনি না, তোমরা এটা মনে করেছো? বরং আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি তিনি একটা জাতিকে নিন্দা করেছেন, একটা জাতির প্রতি ভর্ৎসনা করেছেন যে তারা দুনিয়াতে সব উপভোগ্য বিষয়ে গ্রহণ করে ফেলেছে। তো আমি তো এই জন্য হচ্ছে আমি দুনিয়াতে সমস্ত উপভোগ্য বিষয় গ্রহণ করি না, সব সুখ আমি দুনিয়াতে নিয়ে ফেলি না, আমি তো ওই জাতির মতন হতে চাই না। তো আমরা এক একটা ঈদে মনে হয় যে মানে সব সুখ এই ঈদেই নিয়ে ফেলতে হবে, সব সুখ এই ইফতারিতেই নিয়ে ফেলতে হবে। আমরা এগুলো কোত্থেকে পেয়েছি? কাফের মুশরিকদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নিন্দা করতে পারেন এবং বলতে পারেন যে তোমরা তো তোমাদের সুখ সমৃদ্ধি সব দুনিয়াতে শেষ করে ফেলেছো, তাহলে মুমিনরা কি এই নির্দেশনা পালনের ক্ষেত্রে আরো অগ্রগণ্য নয়? অবশ্যই অগ্রগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত না হই যাদেরকে কিয়ামতের দিন বলবেন যে তোমরা তো তোমাদের সুখ সমৃদ্ধি দুনিয়াতেই শেষ করে ফেলেছো, আজকে তো তোমরা কোনো প্রতিদান পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা একটি অনেক বড় শিক্ষা। এরপরে 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, তারা বলল। এটা হচ্ছে জিনদের ব্যাপারে বলা হচ্ছে। জিনরা যে ঈমান এনেছিল আপনারা তো জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিনের কাছেও যাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, মানুষের কাছেও তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। আমি ঘুরিয়ে বললাম, মানে সেম রাসূল 2 জাতির কাছে পাঠানো হয়েছে। আগামীকালকে সূরা আর রহমান পড়ার সময়ে, তারপরে 29 পারায় সূরা জিন পড়ার সময় আমরা তাদের গল্পগুলো শুনবো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের ভাষা এভাবে বর্ণনা করেন যে তারা বলল, ইয়া কওমানা, হে আমাদের জাতি, ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা, যে আমরা তো শুনতে পেয়েছি মূসার পরে একটি কিতাব নাজিল হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যা হচ্ছে তার সামনের যেই কিতাবগুলো আছে সেগুলোকে সত্যায়ন করে, ইয়াহদি ইলাল হাক্কি, আর এই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে সে সত্যের পথ দেখায়, ওয়া ইলা তারিকিম মুস্তাকিম, এবং
সরল সঠিক পথ দেখায়। ইয়া কওমানা, হে আমাদের জাতি, আজিবু দাঈ আল্লাহ, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দাও। প্রিয় ভাইরা, এটা হচ্ছে জিন তাদের মাঝে দাওয়া করছে। ইয়া কওমানা, হে আমাদের জাতি, আজিবু দাঈ আল্লাহ, তোমরা আল্লাহর আহ্বানকারীর ডাকে সাড়া দাও। আমরা কি এই আহ্বান আমাদের জাতির মধ্যে ছড়িয়ে দিব না ভাই? অবশ্যই দিতে হবে, কারণ পরের আয়াতে আছে ওমাল্লা ইউজিব দাঈ আল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আহ্বানকারীর ডাকে সাড়া দিবে না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, পৃথিবীতে তো আল্লাহকে প্রতিহত করতে পারবে না, ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, এবং আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবকও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক হয়ে যান। এখানে সবশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, যে উলুল আজমি মিনার রুসুল অর্থাৎ দৃঢ় সংকল্পের অধিকারী রসুলগণ যেইভাবে ধৈর্য ধারণ করেছে, তুমি সেইভাবে ধৈর্য ধারণ করো। আমরা কি জানি যে দৃঢ় সংকল্পকারী রসুলগণ কারা? উলুল আজমি মিনার রুসুলি খামসা। কে কে বলতে পারেন? হযরত সৈয়দুনা নূহ আলাইহিস সালাম, সুম্মা সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সৈয়দুনা মূসা আলাইহিস সালাম, সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম, সৈয়দুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাদের মতন দৃঢ় সংকল্পের অধিকারী যারা, তাদের মতন ধৈর্য ধারণ করতে বলেছে। এবং আমরা যারা দ্বীনের দাওয়া করতে চাই, আপনি জানেন কিনা জানি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে যাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের মধ্যে মাত্র 3% ইসলাম গ্রহণ করেছেন। এই তথ্যটা কি আপনাদের জানা আছে? মাত্র 3%। চিন্তা করুন মানে কতটা ধৈর্য ধরতে হয়েছে। আমরা নূহ আলাইহিস সালামের গল্প জানি, কিন্তু আমাদের নবীর গল্প জানি না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন যে বালাগ, সুস্পষ্ট অবগতি, তোমার দায়িত্ব তো শুধু পৌঁছে দেয়া। ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, ফাসিক জনগোষ্ঠী ছাড়া আর কেউ কি ধ্বংস হবে? আর কেউ তো ধ্বংস হবে না। এরপরে সূরা মুহাম্মদ শুরু হয়েছে। প্রত্যেকটা সূরাই তো অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে, কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে। সূরা মুহাম্মাদে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেই বিষয়গুলো জিহাদের সাথে সম্পৃক্ত। فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ, যখন তোমরা কাফেরদের সাথে সাক্ষাৎ করো যুদ্ধের ময়দানে, তখন তোমরা ঘাড়ে আঘাত করো। হাত্তা ইযা আসখানতুমুহুম, আর যখন তোমরা তাদেরকে পরাস্ত করে ফেলো, ফাশুদ্দুল ওয়াসাক, তখন তোমরা শক্ত করে বাঁধো। ফাইম্মা মান্নাম বাদু, হয়তো আমার পক্ষ থেকে অনুগ্রহ, ওয়া ইম্মা ফিদাআন, অথবা মুক্তিপণ, হাত্তা তাদাআল হারবু আওজারাহা, যতক্ষণ না যুদ্ধ তার ভার নামিয়ে দেয়। তার মানে এই যে মুক্তিপণ, এই যে হামাস যে মুক্তিপণ নিচ্ছে, এই মুক্তিপণের কথা সরাসরি কোরআনে আছে। ওয়ালাউ ইয়াশাআল্লাহ, আর আল্লাহ যদি চাইতেন, লানতাসরা মিনহুম, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতেন। ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবাদ, কিন্তু আল্লাহ তাআলা চান তোমাদের কারো মাধ্যমে কাউকে পরীক্ষা করতে। চিন্তা করুন, এখানে চিন্তার খোরাক আছে। আমরা দেখছি যে ফিলিস্তিনের ভাইয়েরা রক্ত দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাউকে কারো মাধ্যমে পরীক্ষা করবেন। তাহলে এই পরীক্ষাটা কি ফিলিস্তিনিদের জন্য নাকি আমাদের জন্য? ফিলিস্তিনিরা তো পরীক্ষায় পাশ করে যাচ্ছে, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন, আমরা কিন্তু বুঝতে পারছি না। লিয়াবলুয়া বা'দাকুম, তোমাদের একজনকে পরীক্ষা করবেন, বিবাদ, অন্য কারো মাধ্যমে। এখন এইটা যেরকম মুশরিকদের মাধ্যমে মুমিনদেরকে পরীক্ষা করবেন, আবার মুমিনদের মাধ্যমে অন্য আরেক মুমিনকেও পরীক্ষা করবেন। আমরা তো ভাই পরীক্ষার মধ্যে। গাজ্জার এক শহীদ ভাই, সে মৃত্যুবরণ করার সময় তো এরকম বলছিলেন যে পরীক্ষা তো আমাদের না, আমরা তো আল্লাহকে বলে দিয়েছি, হে আল্লাহ তোমার কত লাগবে, মসজিদুল আকসার জন্য কত শহীদ লাগবে, তুমি আমাদের কাছ থেকে নাও, আর মসজিদুল আকসা আমাদেরকে দাও। তো পরীক্ষা তো আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, ফালাইয়ুদিল্লা আমালাহুম, আল্লাহ তাদের আমলকে বিনষ্ট করবেন না। আমরা ভাবি যে হেদায়েত প্রাপ্ত কারা,
এই যে তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত, যাদের আমল আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না। সায়াহদিহিম, তিনি অতি শীঘ্রই তাদেরকে হেদায়েত দান করবেন। ওয়ায়ুসলিহু বালাহুম, এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন। ওয়ায়ুদখিলুহুমুল জান্নাতা, এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর রাফাহা লাহুম, যার পরিচয় তিনি দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, কত সুন্দর কথা, ক্লিয়ার কথা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পদক্ষেপগুলো দৃঢ় করে দিবেন। আমাদের পদক্ষেপগুলো দৃঢ় নয় কেন? আমরা এক পা সামনে আগাই আর দুই পা পিছনে পেছাই কেন? কারণ আমরা তো আল্লাহকে সাহায্য করছি না। আমরা যদি আল্লাহকে সাহায্য করতাম, আল্লাহ আমাদেরকে সাহায্য করতেন এবং আমাদের পদক্ষেপগুলোকে দৃঢ় করে দিতেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উদাহরণ পেশ করে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যে মুত্তাকিদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেই জান্নাতের, সেই জান্নাতের উপমা হলো ফিহা আনহার, তাতে রয়েছে নহর সমূহ, মিন মাইন গায়রি আসিন, নির্মল পানির, ওয়া আনহারুম মিন লাবানিন, এবং দুধের নহর সমূহ, লাম ইয়াতাগায়্যার তা'মু, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হয় না, ওয়া আনহারুম মিন খামরিন, এবং সঞ্জীবনী সুধা এর নহর সমূহ, লাযযাতিল লিশশারিবিন, যেটা হচ্ছে পানকারীদের জন্য সঞ্জীবনী, অর্থাৎ মানে যেটাকে আমরা খামার বলি, ওয়া আনহারুম মিন আসাল, এবং হচ্ছে মুসাফফা খাঁটি মধুর নহর সমূহ, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং তাদের জন্য সেখানে থাকবে সব ধরনের ফলমূল। আমরা কিছুটা জান্নাতের জন্য রেখে দেই না, যেইটা বাচ্চা, কিছু জিনিস নিয়ত করব যে আমিও নিব না, ফ্যামিলিকেও দিব না, বাচ্চাকেও দিব না, বুঝাবো যে এইটা তুমি জান্নাতে গিয়ে নিও, ভালো হয় না? এইভাবে যদি আমরা আমাদের পরিবারকে গড়তে পারি, তাহলে তো এই পরিবার নিয়েই আমরা জান্নাতে চলে যেতে পারবো, এই সমাজ নিয়েই, এই রাষ্ট্র নিয়েই আমরা জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ তাআলা ৮ নম্বর পৃষ্ঠায় বলেন, ফাআলাম, জেনে রাখো, জানা হচ্ছে ফরজ, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি জানি লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো কি কি? কিভাবে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যায়? লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলোর ১ নাম্বার হচ্ছে আল ইলম, যে জানতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর সম্পূর্ণ জ্ঞানটা আমাকে অর্জন করতে হবে, এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন, অতএব জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এখানে বিস্তারিত অনেক আলোচনা আছে। দুনিয়ার প্রতি যারা খুব বেশি মহব্বত, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, যে দুনিয়ার জীবন তো খেল ও তামাশার। সূরা ফাতাহ এসেছে, সূরা ফাতাহের তো অনেক কিছু বলার আছে, কিন্তু সময় তো আর বলার সুযোগ দিচ্ছে না। যেই 2 আয়াতটি আমরা বারবার বলি, যেহেতু সূরার মধ্যে চলে এসেছে, সেই 2টি আয়াতের শুধু অর্থ বলে আমরা চলে যাচ্ছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আর তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহ, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহ, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে সকল জীবন ব্যবস্থার উপরে তিনি এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে পারেন, বিজয়ী করতে পারেন। লিইয়ুযহিরাহু, আযহারা ইউযহিরু মানে হচ্ছে বিজয়ী করা, আর দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা, আমাদের দ্বীন হচ্ছে আদ-দীনুল ইসলামী, এটা একটা ইসলামী জীবন ব্যবস্থা। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ, ওয়াল্লাযীনা মাহু, আর যারা তার সাথে আছে, সাহাবা ইকরামের বৈশিষ্ট্য, এটা না বলে কি হয়? আশিদ্দা ও আলাল কুফার, তারা কাফিরদের উপরে কঠোর, আর আমরা কাফিরদের ব্যাপারে নরম। আমরা মনে করি যে ওরা তো ইনোসেন্ট, ওদের গায়েও যেমন কোনো স্পট নাই, ওদের আমল আখলাকেও কোনো স্পট নাই, ওদের বিশ্বাসেও কোনো স্পট নাই। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আমাদের চরম ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিফাতগুলো অর্জন করার তৌফিক দান করেন। আশিদ্দা ও আলাল কুফার, কাফিরদের বিরুদ্ধে কঠোর। রুহামা ও বাইনাহুম, নিজেদের মাঝে সহানুভূতিশীল। আমরা বিপরীত হয়ে গিয়েছি। তারাহুম রুকআন সুজ্জাদান, তাদেরকে তুমি দেখতে পাবে রুকুকারী এবং সিজদাকারী অবস্থায়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ অন্বেষণ করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চিহ্ন হচ্ছে মুখের মধ্যে, চেহারাগুলোর মধ্যে সেজদার প্রভাব, সেজদার আলামত।
যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এটাই হচ্ছে তাওরাতে তাদের উদাহরণ এবং ইনজিলে তাদের উদাহরণ। উদাহরণটা কেমন আরো স্পষ্ট করা হচ্ছে, কাযারইন, একটা চারা গাছের মতো। আল্লাহ তাআলা মুমিনদের এই জামাতকে একটা চারা গাছের সাথে উপমা দিচ্ছেন। আখরাজা শাতআহু, যেটা তার অঙ্কুরকে উৎপন্ন করেছে, ফাআযারাহু, এবং সেটাকে শক্তিশালী করেছে, ফাস্তাগলাযা, এবং সেটা হৃষ্টপুষ্ট হয়েছে, ফাস্তাওয়া, এরপর সেটা সুষম হয়েছে, আলা সুকিহি, তার কাণ্ডের উপরে, তার শিকড়ের উপরে, ইউজিবুজ যুররা, কৃষককে তা মুগ্ধ করে। কৃষককে এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দায়ীদেরকে কৃষকের সাথে উপমা দেওয়া হয়েছে। একজন কৃষক যখন তার ক্ষেতে দেখে যে নতুন অঙ্কুর ফুটছে, ঠিক তার মনে যেরকম আনন্দ লাগে তার চেয়ে বহুগুণে আরো বেশি আনন্দ লাগে হচ্ছে একজন দায়ী যখন তার দাওয়াতের ফলে মসজিদের মুসল্লিদের কাতার ভারী দেখতে পায়, আল্লাহর পথে জিহাদের কাতার ভারী দেখতে পায়, তখন তার মনে এরকম ইউজিবুজ যুররা, কৃষককে যা মুগ্ধ করে, লিয়াগিযা বিহিমুল কুফার, আর কাফেরদেরকে তা অন্তর্জালা সৃষ্টি করে। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম, আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে যারা ঈমানদার এবং নেকামলকারী তাদেরকে অঙ্গীকার করেছেন ক্ষমা, মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কারের। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। সূরাতুল হুজুরাত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামাজিক শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ডাক দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ বাক্যে কথা না বলা, এটা কিন্তু আমাদের জন্য এখন আদব, যে আমরা টিচারের সামনে, দায়ীর সামনে উচ্চ বাক্যে কথা না বলি, কারণ দায়ীর কথা কিন্তু কবুল হয়ে যায়, দায়ীর দোয়া কবুল হয়ে যায়। তো তারপরে আমরা এই যে মিডিয়ার বক্তব্য বিশ্বাস করি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন জাআকুম ফাসিক, মিডিয়া কিন্তু ফাসিক। মিডিয়াতে ভালো জিনিসও আসে, খারাপ জিনিসও আসে, তাহলে এটা ফাসিক। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তাহলে তোমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করো। এখানে অনেক সুন্দর সুন্দর বিধিনিষেধ এসেছে। আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াসখার কওমুম মিন কওম, কোন জনগোষ্ঠী যেন কোন জনগোষ্ঠীর ব্যাপারে উপহাস না করে, কোন পুরুষ যেন কোন নারীর ব্যাপারে কোন পুরুষের ব্যাপারে উপহাস না করে, কোন নারী যেন নারীর ব্যাপারে উপহাস না করে। আল্লাহ তাআলা এখানে বলেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তো হচ্ছে ভাই ভাই। এখন কথা হলো যে আমরা ধরেন সারা বিশ্বে আমরা খেলাফতের রাশেদার মধ্যে আছি, হ্যাঁ খেলাফতের মধ্যে আছি, এখন এখানে দুইটা দল হচ্ছে ক্ল্যাশ হয়েছে, তো এই সময় আমরা কার বিরুদ্ধে চলে যাব? আমরা দেখব যে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা, যদি কোনো একটা দল বাড়াবাড়ি করে, তাহলে যেই দলটা বাড়াবাড়ি করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে মুমিনদের মাঝেও মাঝে মাঝে লড়াই করতে হয়। একটা দল না হক আর একটা দল হক, আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, এবং এখানে একটা দল বাড়াবাড়ি করছে, তখন তাদেরকে বুঝাতে হবে। যদি না বোঝে, তাহলে তারা যেই ল্যাঙ্গুয়েজে বুঝে তাদেরকে ওই ল্যাঙ্গুয়েজে বোঝানোর জন্য এখানে বলা হয়েছে। এখানে একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ঈমান এনে আল্লাহর নবীকে বুঝাতে চাও যে আমি তো তোমার উপরে অনেক অনুগ্রহ করে ফেলেছি। ঈমান এনে আমরা কি রাসূলের উপরে কোনো অনুগ্রহ করে ফেলেছি? আল্লাহ তাআলা বলেন যে না, বরং কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, বরং বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং এটা তো আল্লাহর অনুগ্রহ যে তোমাদেরকে তিনি হেদায়েত দিয়েছেন। তোমরা ইসলামের জনসংখ্যা বাড়ায়া ইসলামের কোনো উপকার করো নাই, তুমি নিজেকে উপকৃত করেছ। সূরাতুল কফে কিয়ামতের ভয়াবহ অবস্থাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেন যে আমি মানুষের রগেরও নিকটে, ঘাড়ের শিরার নিকটে, অতএব আল্লাহ যেহেতু এত নিকটে, তাহলে আমি কিভাবে নাফরমানি করি? আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে হাজির নাজির জানতে হবে, মনে করতে হবে যে হাজির নাজির মানে, আমরা একটু ব্যাখ্যা করে দেই, যে আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহর শক্তির মধ্যেই আমি আছি, যে কোনো সময় আল্লাহ পাকড়াও করতে পারেন। এরপরে সূরাতুজ যারিয়াত শুরু হয়েছে। সূরাতুজ যারিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বার কসম, শপথ করেছেন এবং শপথ করে বলেছেন যে অনুমানকারীরা ধ্বংস হোক। অনুমানকারীরা কারা ধ্বংস হোক? অনুমানকারীরা। আমি জানি না যে এই বয়ান আপনারা আগে কখনো
খেয়াল করে শুনেছেন কিনা? আল্লাহ তাআলা বলেন যে অনুমানকারীরা ধ্বংস হোক। এখন যারা সংশয় পোষণ করে, যারা বিভিন্ন বিষয়ে অনুমান নির্ভর কথা বলে, তাদের কিন্তু ধ্বংস। আচ্ছা, এটা আমাদেরকে জানতে হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের একটি গল্প এসেছে যে সেখানে ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, যে একটি জ্ঞানবান পুত্র সন্তানের সুসংবাদ তাকে দেওয়া হলো। ফাআকবালাত ইমরাআতুহু ফি সাররাতিন, এবং তার স্ত্রী চিৎকার করে সামনে চলে আসলো। ফাসাক্কাত ওয়াজহাহা, এবং সে মুখে চাপড়ালো। ওয়াকালাত আজুজুন আকিম, একজন বৃদ্ধ বন্ধ্যা মহিলা, সে বাচ্চা প্রসব করবে। ক্বালু কাযালিকি, তারা বলল, কারা? ফেরেশতারা বলল এভাবেই। ক্বালা রাব্বুকি, তোমার রব বলেছে, ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম, কারণ তিনি প্রজ্ঞাময় বিস্তৃত জ্ঞান সম্পন্ন। তো যিনি বন্ধ্যা বৃদ্ধা মহিলাকে বাচ্চা দিতে পারেন, তিনি আর কি পারেন না? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা। এবং প্রত্যেকটা আয়াতে আমরা লক্ষ্য করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা এবং চ্যালেঞ্জ রয়েছে এখানে, যে পারলে তোমরা এর ভিন্ন কিছু করে দেখাও, আর না হলে ঈমান আনয়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বিশ্বাস করার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।